আমার মা যদি দেখে তোমার নিয়ে আমি গেছি আমার জব করবো। আর তাছাড়া আমার বাবা যে কেমন টাকা দেবো মানে ইস কি রসগোল্লা নাগাল চেহারা। চাচা যদি এই মেয়েটারে কামের মেয়ে হিসাবে বাইক নিত। ও ওই থেকে আমার ফালায় রেখা এই থেকে আরামে এসে ঘুমাইতেছো তাই না? তোমার ঘুম হারাম করার জন্য আমি এই জায়গায় আইছি। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। আব্বা আপনার মাথায় একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিবে? এইটা তুমি কি কইলে? আরে আমার মাথায় তো চুলই নাই, এটা তুমি তেল দিবে কেমনে? আরে আব্বা চুল নাই তো কি হইছে, তেল দিলে মাথা ঠান্ডা থাকে। আমি তো তেল দিয়ে দিই। তেল দিয়ে দিবার চাও? আরে তেল দিলেই তো আমার সমস্যা। আচ্ছা দেও, কম করে দিও। আচ্ছা ঠিক আছে। যাই সাহস করে চাচার কোন যে আমি শান্তিদারে বিয়ে করবো। বুঝছো বৌমা, মাথাকে ঠান্ডা থাকবো। শান্তিদা আমাকে এক গ্লাস পানি নিয়ে আয় তো। চাচা আপনার লোক একটা কথা ছিল। আসলে যে আপনার বাড়ির যে কাজের মেয়েটা আছে না শান্তিদা, আমি ওরে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। চাচা আপনি যদি রাজি থাকেন তাইলে ওর লোক আমার বিয়েটা দিয়ে দেন না। ও কথাটা তুই মন্দ কস নাই, তবে এই বিষয়টা তোর চাষির লোক আমি একটু পরামর্শ করে নেব। হাজার হলেও একটা বিয়া শাদীর বিষয়। তুইও মেলা দিন ধরে আমার বাড়িতে থাকস, ও কয়দিন ধরে আইছে। এই মতামতটা আমি তোর চাষিরে সারা দিবার পারতাছি। আচ্ছা আমি দেখছি সোহাগের মা। ও ওই বোমা, তুমি এক কাম করছে, সোহাগের মায়ের একটু ডাকতে দিন। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি এখানে থাকেন, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা হলো, তুমি যে বিয়েটা করবার চাও ওই মেয়ের লোকে কি কথাবার্তা হইছে? না চাচা আমি সরাসরি আপনারই জানেন। আমারে জানাইলে আচ্ছা ঠিক আছে। তুমি তো আসলে মেলা দিন ধরে আমার বাড়িতে থাকো, কিন্তু তাই বলে তো তোমার আমি কামের মানুষ হিসেবে ভাবি না, নিজের সন্তানের মতোই ভাবি। তবে তুমি একটা কথা বলছো, কথাটা খারাপ না। আর মেয়েটাও তো কি ব্যাপার আমার খবর দিলা? কি হইছে? ও তুমি আইছো, ওই ধরে যাবার দাও। কি ব্যাপার এটা কোন মিটিং যায়? গোল মিটিং কি? আচ্ছা তোরা যখন আইছো তাহলে ভালো হইছে, বসো। এই দেখো না, ওই যে সিয়াম, ও তো আসলে আমার বাড়িতে কাম করে। কাম করলে কি হবো, ওর তো আমরা শুনতে পাইলে দিলে মানুষ করছি সন্তানের মতো। ওর প্রতি আমার একটা মায়া মহব্বত তৈরি হয়েছে নাকি? আর ওই যে বর্তমানে যে মেয়েরা আইসে আমাকে শান্তি দেয়, কত মেলা দিনের স্বামীটারে খুঁজতেছে বুঝতেছে। এখন এই ব্যাপার কদিন চলবে। এখন এই যে সিয়াম প্রস্তাব পাচ্ছে ও শান্তিদারে বিয়ে করবে। তাইলে এই সিদ্ধান্তটা তো আর আমি একা নিতে পারি না। তোমরা দুই ভাই আছো, ওর মায় আছে, বড় বৌমা আছে, তোমরা মিলে একটা মতামত দিলে তাইলে এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। না 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 এই বিয়ে হবো না। কেন এই বিয়ে হবো না? কেন হইলে তো ভালোই হয়। এই কইছিস হবো না, হবো না। আচ্ছা ছোট মেয়া, তোমারও আমার কি লাগা? মেয়েটাও দেখতে কম সুন্দর না। আর সিএম তামগো এখানে অনেকদিন ধরেই কাজ করে। দুইজনের বিয়া দিলে ভালোই তো লাগবে। তোমারও তো সমস্যা কিসের? এই ভাবি তুমি একটা কথা কখন? হ্যাঁ এই বিয়ে হবো না, বেশি হবো না। কেন হবো না? এই বিয়ে হবো। সিয়াম আমার ভাই তো কতদিন ধরে কাজ করে, ওর একটা বউ নাই, ওর বিয়ে করা দরকার। তুই বুঝছ না? তুমি আগে চুপ থাকো। আব্বা তুমি কো আমি এক পত্রিকা এসেছি না জানি না। আর আমি সিয়া বলো ছোটকাল থেকে তুমি বলে বড় করছাও আমার ভাইয়ের মতো, দেখো না বিয়ে করাম না। আর এই মেয়ের বলে বিয়ে হয়েছে। আহা তোরা যদি এইভাবে ঠেলাঠেলি করো তাইলে তো বিষয়টার কোনো সুরা হবো না। এটা তো একটা সুরা করার লাগবো। আচ্ছা এই বিয়েটা আসলে আমার খুব মত যে দুইজনের বিয়েটা হয়ে যায়। আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে ঠেলাঠেলি করতেছি, এই বিষয়ে শান্তিতে রাজি আছে কিনা এটাও তো আমাকে জানার দরকার নাকি? এটা তুমি এটা ঠিক আছে, শান্তিতে রাজি আছে নাকি? এই জন্য তো বলি যে তোমার মাথায় গিলু কম, তুমি সবার পারমিশন দিতাছো আর যার বিয়ে হ্যার খবর নেই না। আরে তোমার মাথা বড়ি তো রাখছি,
তুমি অনুমতি নাও দাও কি কয়ো মা সামজেদা সিয়াম কিন্তু ভালোই পোলা যেহেতু আর আমি চিনি ছোটবেলা থেকে আমার বাড়িতে থাকে ওর দিক দিয়ে কোনো অসুবিধা নাই তুমি কি কও কি করবো কিন্তু আপনাদের বাড়িতে থাকি আপনারা যা ভালো মনে করে খাই না 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 হেডাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাকে মালা এনে মাথা ঠান্ডা করে দাও। এই বাবা তুই বল তো তোর সমস্যাটা কি তুই এত ফাল পাকাস আম্মা আমার মনে হয় কি ছোট মেয়ের বিয়ে জানাই দিয়ে মনে হয় এই কারণে রাজি না বুঝতে পারছি তোর তো বড় হয় তাহলে আগে বড়টারে বিয়ে দিতে হয় তারপর হয়। ঠিক আছে বাবা কয়দিন পরে তোর লেগে একটা ভালো একটা মাইয়া দেখে বিয়ে করানো তুই কোনো চিন্তা করছিস কি কর আব্বা তুই পাই ধরে আব্বা যে বিয়ে ও আরে পায় দরস আর যাই করো এটা একটা মানবিক কাম দুইজনে বিয়ার শাদীটা দিয়ে দিতে পারলে আল্লাহ খুশি হবে আরে তুই আর এটা নিয়ে কথা কইছিস এই তোর বউ তো সময় লাগবে খুঁজতে তো সময় লাগবে দেখে শোনা করা লাগবে না ওর বউ তো রেডি আছে ওদের বিয়েটা দিয়ে দি পরে তোরটা দিব আরে মা বুঝতাছ না ঝামেলা হয়ে যাবো গা কি ঝামেলা বকো না করলে কেমনে বুঝবো চাকরির কোনো সমস্যা নেই আজকের মধ্যে বিয়ে করে এই এই তুমি তো সেটা কর হ্যাঁ না বুঝা কথা বলতেছি আরে তুমি শান্ত হয়ে একটু বসো তোমার এত সমস্যা কি এই হাতে না বিয়ে করে সব দাঁড় দাঁড় এই তুই যা তো তুই ঘরে যা যা, এই, আমরা বুঝুন দে রাখ এটা আমরা দেখতাছি যা আচ্ছা তুমি জানো দাদা এই বিয়ে আমি ওদের দিব না চলো এই তো দিব না চাচা মায়ের যত রাজি তাহলে আজকে বিয়ের ব্যবস্থাটা করে ফেলাম আচ্ছা এই শোনো আজকে হলো শ্রাবণ মাসের 17 দিন বুঝছো আর 13 দিন এই মাসের আছে তাইলে আগামী 3 দিন পরে বিয়েটা করাই বলে নাকি তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো হয় কি কষ্ট হই হ্যাঁ তাহলে তো ভালোই হয় ওই দিনটা ভালোই হইব বোমা কি কও বাবা আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন আচ্ছা ঠিক আছে তাইলে এই কথাই রইলো আগামী 3 দিন পরে শুক্রবারই তো হয় শুক্রবারে এই সিয়ামের নগে আর শান্তিদের নগে বিয়া ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা চলো যাও যাও গা হ্যাঁ মা এই তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি ওর বিয়ে তো তাই আর এক সপ্তাহ পরে এসে পড়বো কোনো টেনশন করো না আচ্ছা ঠিক আছে ভালো থাকো তোমাদের দুজনের খেয়াল রেখো এই তুমি কি করতেছো হ্যাঁ তুমি কাজের ছেলেকে বিয়ে করবা করবো তো কি হয়েছে আচ্ছা তুমি তো আমাদের বিয়ে করো না এই 7 মাস ধরে তুমি আমার সংসার করছো ওটা কি হবো আচ্ছা আমি যে তোমার সংসার করছি তুমি কি তোমার ফ্যামিলিকে জানাইতে পারছো একটাবার হ্যাঁ তুমি আমার কথা বলছো একটাবার তোমার ঘরে উঠাইছো না তুমি তা করো না সেই হিসেবে কেউ জানেও না আমি ডিভোর্সে ওই ছেলেরই বিয়ে করবো সমস্যা কি প্রয়োজনে কাজের লোককে বিয়ে করবো তোমার মতো কাজ পুরুষকে বিয়ে করে কি হবে আচ্ছা তুমি মনে ভালোবাসো না হ্যাঁ না বাসি না আচ্ছা, আমি তোমার সাথে বিয়ে করছি 1 বছর হইলো 7 বছর সংসারও করছি তুমি যদি ঠিক মনে দিও কি এটা করে আমার ভালো লাগছে না আচ্ছা তুমি কি সত্যি আর বিয়ে করবা সত্যি বিয়ে করবো। আমি তো বলে জানি না এটা কোনো সম্ভব না করি একটু করে আমি বাইরে দিই তুমি এই কাম করো না বলবা হ্যাঁ মার দিন চাইয়ে দেবো তুমি বুঝছো না আর তুমি তো ঘরের বউ আমার ঘরের বউ আমার বাড়ির কারো লোকে বিয়ে করবে কোনো হয় এই কারণেই তো তোমার বাড়ি কাজের লোককে বিয়ে করবো আর তোমার ডিভোর্স দেবো তারপরে তুমি সারাদিন দেখবা তোমার জেলে কি যে করি কি একটা দিব আব্বা আমার উপরে দিতে পারতেছি না আর বউগুলো পরিচয় দিতে পারতেছি না এখনো যদি সময় আছে তোমার ফ্যামিলি জানাতে পারো তাইলে বিষয়টা ভাইবা দেখা কি হলো তাড়াতাড়ি বাড়াও আরে কি যে বাড়াও তার কষ্ট কম আছে তাড়াতাড়ি বাড়াও তোমার কারণে একটু বাথরুম করতে পারবো বাথরুম করে তুমি এদিকে আসো শোনো কিসে বাথরুম এদিকে বইতে গেছে না ঘটনা ঘটে গেছে মানে কি বলবা খুলে বলো আরে আমার ভাই সোহাগ ওর সাথে তো কাজের মেয়ে সম্পর্ক আছে আর ও তো কাজের মেয়ে না ও হচ্ছে অনেক বড় লোক ঘরের মেয়ে আর ওদের বিয়ে হয়েছে 1 বছর ধরে ও তো সোহাগের বউ এখন তোমার বাবা ঠিক করছে ওই মেয়ের সাথে ওই কাজের ছেলের বিয়ে দিবে এটা কেমন হয় তুমি কও কি কইলা তুমি তোমার কথা হইলে তোমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল এমনিতেই আমি তোমার ভালোবাসে বিয়ে করছি আমাকে সম্পর্ক মাইনে নিতে চাই না আর ওই যদি এটা কইরে থাকে তাইলে তো বাড়ির মধ্যে একটা ক্যান্সার বেঁচে যাইবো আরে চুপ থাকো আমগোটাও মাইনে দিচ্ছে না ওটাও মাইনে নিই তুমি দেখি এখন তুমি আস্তে আস্তে বাবার বিয়ে বলতো আমি দেখি মারে বসাইতে পারি কিনা ঠিক আছে
আমি আব্বুরে বুঝাইতেছি। আমি তো দেবো তাড়াতাড়ি যাও। ঠিক আছে বুঝাইতেছি। তোমাদের মা রেজাল্ট তো মোটামুটি মিটাইছে, কাজী ডাক্তার বাড়াইছি, আইয়া বললো মিলে আইলে পরেই তো ভেজালটা মিটান যায় আর কি। দেরি করতেছে কি লিখা? আইবো কাজী করে কাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই যে কাজী সাহেব বলতে বল, তা ভালোই আছেন কাজী সাহেব? হ্যাঁ আল্লাহ যদি ভালো। অন্য কোন আনে বিয়ার সাথে হাইরে এলেন নাকি? না আমি আবার গেছিলাম একটা খরচা দাও খাওয়ার জন্য। ওই অভ্যাস আপনার ভালো হয় নাই? না আমি তো সব কামই করছি। আচ্ছা ভালো। দেউ ভাই হ্যাঁ বর কোনটা আর কন্যা কোনটা? বর বর এই যে এইটা, আর এই যে মেয়ে এই যে এইটা। আসো তোমার নাম কি বলো? তোমার আব্বার নাম করলে উমিয়া না? আরে না না, আমি ওর বাবা মুখে বাপের ছেলে না? না। এটা আমাদের বাড়ির কাজের ছেলে আর এই যে কাজের মাইয়া, ওকে দুজনে বিয়ে করা দেন। যে কি কয় তাই এই মেয়ে এখানে আসো, তোমার সিগনেচার দাও। কি হলো যা? ধরো। এই যে বিয়া বন্ধ করে। আব্বা তোমার সাথে আমার কথা আছে। এই বিয়ে বন্ধ করবে কেন? আমার আর এখানে বিয়ে কেমন হয়ে গেছে। লেবু ভাই খবর দিচ্ছে কে তাড়াতাড়ি এসি। শুনেন আজকে বিয়ে হবো না, আপনি যান। এই বিয়ে করে মানে কি হইছে? শোনো আমি যেটা কইতেছি সেটা শোনো, আজকে বিয়ে হবো না, আপনি যান। লেখা হয়েছে সরকারি খাতা আবার লেবু ভাই এটা তো আপনার এই সমস্ত ভালো বুঝে আমার সিস্টেম দিয়ে দেখে আমি চলে দেখে আরে নেন এলেন আপনি পিছন, এখন যান। যাইবে তো খাওয়ার ব্যবস্থা নাই। এই আমার আব্বা একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আসো এদিকে। কি কথা বলছো? আব্বা কাজীর মেয়ের সাথে যে সিয়ামের বিয়ে দিতেছ, তুমি এক কাজ করো, সিয়ামের সাথে বিয়ে না দিয়া আমাকে সোহাগের সাথে বিয়ে দিত। ব্যাককল জানি কোনটা? আমার পোলার লোকে কামের বেড়ের বিয়ে দেবো, এটা কোনো কথা বলি তুই? হারামজাদা। আব্বা আমার কথা শোনো, ওর আসল নাম পরি, ওর অনেক বড় লোক, আর সোহাগ 1 বছর আগেই নাকি ওরে বিয়ে করছে, তোরে শুধু জানাইতে পারে নাই। পরি সোহাগ 1 বছর আগে বিয়ে করছে? ও আব্বা তুমি আর না কইরো না, তুমি রাজি হও। আমি রাজি হমো, কিন্তু তোর মা কি বিষয়টা মাইনে নিব? আব্বা শোনো, মারে রাজি করে দেখতো তোমার বৌমা রাজি করাবো, তুমি রাজি নাকি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, যদি তোরা খুশি হস, কামটা যদি ভালো হয়, হ্যাঁ তাইলে আমার কোনো আপত্তি নেই বাবা। তাইলে তো ওইলই, আসো। বৌমা তোমার কাজ কি শেষ হলো? হ্যাঁ মা আইতাছি। আম্মা এদিকে আয়, আমি কি সুন্দর করে বলি। হচ্ছে কি ওই মেয়ে তো কোনো কাজের মাইয়া না, ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা আছে, ওই মেয়ে অনেক বড় লোকের মেয়ে বুঝছেন। আর সোহাগ তোরে 1 বছর আগেই বিয়ে করছে, আপনার ডরে কিছু কইতে পারে না। আপনি বলে কি আপনি এই মাইয়ের মাইনা নেন, আর যদি একবার মাইনা নেন তাইলে আপনার মোটা একটা সুন্দর সিন বানাই দিব, হাতের মোটা মোটা বালা বানাই দিব, তারপরে 4 চাকার গাড়ি দিব। আম্মা এখন আপনি কর, এই মেয়ের কি আমি ওই সিয়ামের লগে বিয়া দিবেন? না 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 না, আমার বৌমার ছেলে আমি ওই সিএমের লগে বিয়ে দিন, কাজের পোলা সিএম। হ্যাঁ এই কথা এতদিন গোপন রইল কি লাগে? আমার আগে কইবা না? হ্যাঁ ওই মাইয়া কুড়ুবুতি আমার স্বর্ণ দিব, গাড়ি দিব, বাড়ি দিব। হ্যাঁ তুমি তো গরিবের ঘরের মাইয়া, তুমি তো কিছু দিতে পারলা না। ওই শখটা এতদিন পর কাজের কাজ করছে। এই বাবা সোহাগ 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 এদিকে আস। বস। আচ্ছা তুই যে বিয়ে করছিস আমার জানাস না কেন? আম্মা আমি অনেক ভয় পেয়েছি, আর বড় ভাই তো প্রেম করে বিয়ে করছে, তুমি তো মেনে নাও নাই। মাইনে নেই মানে তোরা শুধু আমার উপরে উপরে দেখছো, আমার ভেতরটা দেখাস নাই কেন? আরে মাইনা যদি না নিতাম তাহলে করে এই ব্যক্তি থাকতে পারতো? হ্যাঁ আমি জানি তোর মা এমনি যাই থাকুক, ওর মনটা অনেক বড়, একদম নরম মনের একটা মানুষ, সেটা আমি অন্তত জানি। সানজিদা
এদিকে আসো মা। না চাচা, আমার নাম সঙ্গীতা না, আমার নাম পরি। আজ থেকে তুমি আমার ছোট বৌমা, ঠিক আছে? চাচা তাইলে আমার কি হবো?